কাকের গায়ে ময়ূরের পাখনা লাগালেই যেমন কাক ময়ূর হয়ে যায় না, তেমনি কোনো বিশেষ ব্যক্তির কথাতে নিশ্চয়ই কোনো ক্লাব বিশ্বসেরা হয়ে যায় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের 28 অক্টোবর কোন একজন বিশেষ ব্যক্তি ম্যানচেস্টার সিটিকে বর্তমান বিশ্বের সেরা ক্লাব বলে অভিহিত করে, এবং তার অভিহিত করা সেই বর্তমান বিশ্বের সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি গত রাতে ক্রিস্টাল প্যালেসের কাছে 1-0 গোলে হেরে পুরো একটি ট্রফিলেস সিজন কাটালো। গত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয় বর্তমান বিশ্বের সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেস। তো ম্যাচের শুরু থেকেই হট ফেভারিট দল ছিল ম্যানচেস্টার সিটি। যেহেতু ম্যানচেস্টার সিটি বর্তমান বিশ্বের সেরা ক্লাব, এটা আমার কথা নয়, এটা কোনো এক বিশেষ ব্যক্তির কথা। ম্যাচের শুরু থেকেই তারা খুবই ভালো চান্স তৈরি করতে শুরু করে, এন্ড 6 মিনিটের মাথায় কেভিন ডি ব্রুয়না যে 6 ইয়ার্ড বক্স থেকে যে একটি সুন্দর ক্রস দিয়েছিল আর্লিং হ্যালান্ডকে, বাট আর্লিং হ্যালান্ড সেই চান্সটি থেকে বল জালে জড়াইতে পারেনি। এন্ড এরপরেও ভালো অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে ম্যানচেস্টার সিটি, বাট তারা গোলের দেখা পায়নি। কিন্তু 16 মিনিটের মাথায় ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার আলেকজান্ডার ইজা একটি গোল স্কোর করে যায়, এন্ড এই 1-0 গোলে ম্যানচেস্টার সিটি ম্যাচটি হারে। বাট ম্যানচেস্টার সিটি এই ম্যাচে কয়েকটি বিগ বিগ চান্স পেয়েছিল, এন্ড তারা একটি পেনাল্টিও পেয়েছিল, বাট সেই পেনাল্টিটি ওমর মারমুশ মিস করে যায়। কিন্তু একটা বিষয় অবশ্যই সবাই আমার সাথে একমত হবেন যে বর্তমানে যে কয়জন নাম্বার 9 আছে ইয়াং, তাদের মধ্যে আর্লিং হালান্ড সেরা নাম্বার 9। বাট ফাইনাল ম্যাচে কেন যে আর্লিং হালান্ড নিস্তেজ হয়ে যায়, তার খেলা ইতোমধ্যে গত 9টি ফাইনালে সে একটি গোল স্কোর করতে পারেনি, একটি অ্যাসিস্ট প্রোভাইড করতে পারেনি। সে পুরো টুর্নামেন্ট ভালো খেললেও ফাইনাল ম্যাচে এসে সে নিস্তেজ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে পড়ে, এন্ড আজকেও সেটাই ঘটেছে। বাট সেই পেনাল্টিটি হয়তোবা আর্লিং হালান্ডকে দিলে সে হয়তো স্কোর করতে পারতো, বাট সেই পেনাল্টিটি নিতে আসে ইজিপশিয়ান ফুটবলার ওমর মারমুশ, এন্ড সেই পেনাল্টিটি সে মিস করে, এবং এই পেনাল্টি মিস না করলে হয়তোবা আজকে স্কোর লাইনটা অন্য কিছু হইতো। বাট আপনাদেরকে যে বললাম যে একজন বিশেষ ব্যক্তি বলেছিল ম্যানচেস্টার সিটি সেরা ক্লাব, সেই বিশেষ ব্যক্তিটা আসলে কে? সেই বিশেষ ব্যক্তি হচ্ছে গত সিজনের ব্যালন ডি'অর জয়ী ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। সে ব্যালন ডি'অর জয় করার দিনে বলেছিল ম্যানচেস্টার সিটি বর্তমান বিশ্বের সেরা ক্লাব, এবং তার বলার পর থেকেই ম্যানচেস্টার সিটির ডাউনফলটা শুরু হয়। গত 4 বছর ম্যানচেস্টার সিটি যেভাবে ডমিনেট করে ফুটবল খেলেছে ইউরোপে, তার প্রধান কারণ ছিল তাদের প্রত্যেকটা পজিশনে ব্যাকআপ প্লেয়ার থাকা। বাট এই সিজনে তাদের প্লেয়াররা ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে, তাদের প্লেয়াররা ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে তাদের এই ব্যাকআপ ছিল না, এন্ড এর কারণে তারা এই সিজনটা এতটা বাজে পারফরমেন্স করেছে। এই সিজনে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লো, এন্ড ইভেন প্রিমিয়ার লিগে তারা এখন অবস্থান করছে 6তম অবস্থানে। যদি তারা আগামী আর একটি ম্যাচ বাকি রয়েছে, তাদের ম্যাচটি যদি জিততে না পারে, তাহলে তারা আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ পড়ে যাবে, তারা আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবে না। এন্ড এইখানে ম্যানচেস্টার সিটি 79% বল দখলে রেখে ম্যাচটি জিততে পারেনি। আজকে ক্রিস্টাল প্যালেস মাত্র 21% বল দখলে রেখে ম্যাচটি জিতে গিয়েছে। এই ম্যাচে যদি ক্রিস্টাল প্যালেসের দাগ আউটে জোসে মরিনোর মতো কোনো রসিক কোচ থাকতো, তাহলে ম্যাচ শেষে অবশ্যই পেপ গার্দিওলাকে উদ্দেশ্য করে বলতো, পেপ তুমি বল নিয়ে বাড়ি চলে যাও, আমি ট্রফি নিয়ে উদযাপন করতে করতে বাসায় যাচ্ছি। সো বর্তমান বিশ্বের সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের মতো দলের সাথে 1-0 গোলে হেরে পুরো একটি ট্রফিলেস সিজন কাটালো। আগামী সিজনে সেই বিশেষ ব্যক্তির আগমনে কি আবারও ম্যানচেস্টার সিটি তার চিরচেনা রূপে ফিরতে পারে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষায়। আজকের মতো এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।